এমন একটি গুনাহ যা আপনার নামাজ এবং রোজার সওয়াবকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। তাই প্রত্যেক মুসলমানের এই গুনাহটি সম্পর্কে বিস্তারিতভাবে জানা অত্যন্ত জরুরি। দেখুন ভাই, আমরা সারাদিন ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত থেকে রোজা রাখি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু অনেক সময় নিজের জিহ্বার আঘাতে সেই রোজাকেই ক্ষত বিক্ষত করে ফেলি। দেখবেন, রোজা রেখে আমরা অনেকেই আছি যে অন্যের গীবত করি, অর্থাৎ কারো অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি নিয়ে আলোচনা করি, এমন কথা বলি যা শুনলে সে মনে অত্যন্ত কষ্ট পাবে। এ বিষয়ে আল্লাহ কোরআনে সতর্ক করে বলেছেন, গীবত করা যেন নিজের মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার মতো। তো ভাবুন, একজন মানুষ কি কখনো তার মৃত ভাইয়ের মাংস খেতে চাইবে? কখনোই না। তবুও আমরা কথার আড্ডায়, হাসি ঠাট্টায় এই ভয়ঙ্কর গুনাহ করে ফেলি অজান্তেই। মনে রাখবেন, গীবত রোজা ভঙ্গ করে না ঠিকই, কিন্তু রোজার সওয়াব নষ্ট করে ফেলে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে রেড অ্যালার্ট দিয়েছেন যে অনেক রোজাদার আছে যাদের ভাগ্যে শুধু ক্ষুধা আর পিপাসা থাকে, মানে তাদের কৃতকর্মের জন্য তাদের রোজার আসল প্রতিদান তারা হারাতে পারে। তাহলে লাভ কি হলো ভাই এত কষ্ট করে রোজা রেখে? তাই এই রমজানেই নিজেকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিন যে কখনো যদি আপনার সামনে কোনো ব্যক্তি অন্যের গীবত করা শুরু করে, তাহলে সাথে সাথে তাকে রুখে দিবেন, আর যদি রুখতে না পারেন তাহলে সেখান থেকে আপনি চলে যাবেন। তারপরেও ভাই, নিজের নেক আমলগুলোকে গীবতের আগুনে কখনো পুড়তে দিবেন না। তো আজ থেকেই আমরা গীবত করা বন্ধ করে দিব। কমেন্টে লিখে যান ইনশাআল্লাহ।